নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে থাকছে গরমের দিনের আরও একটা মাছের রেসিপি। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন অথবা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। আজকে যে মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা আপনারা থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছেন। আম কাসুন্দি দিয়ে কাতলা মাছ গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে দুপুরবেলায়। আর এটা তৈরি করাটাও ভীষণ সহজ, যে কোনো রকম মাছ দিয়েই আপনারা এই রেসিপিটা করতে পারেন। আমরা এখানে কাতলা মাছ দিয়ে দেখিয়েছি, আপনারা এটা রুই মাছ বা শোল মাছ বা যে কোনো চারা মাছ দিয়েও করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই সময় গরমের দিনে আম খাওয়া খুবই উপকারী, তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, আম কাসুন্দি দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে আমরা 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাছ নেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ মতো করে কাটিয়ে নেবেন। আমরা মাছগুলোকে ধুয়ে 15 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা আম আমরা নিয়েছি, আমগুলোকে এরকম সরু সরু ফালি করে আমরা কেটে নিয়েছি। আপনারা আমের টক বুঝে সেই অনুযায়ী বা আপনারা যে পরিমাণ আম পছন্দ করবেন সেই অনুযায়ী নেবেন। গ্যাসে আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। প্রথমেই আমরা মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই হবে, সাদা তেলে এই রান্নাটা ভালো হবে না। অল্প তেলেই রান্নাটা করব, তাই মাছগুলো আমরা একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা বেশি তেল দিলে সেক্ষেত্রে বেশি সংখ্যক মাছ একবারে ভেজে নিতে পারেন। মাছটা দুদিক থেকে লাল করে ভেজে নেব এবং সবকটা মাছকেই আমরা এইভাবে ভেজে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলেই আমরা রান্নাটা করব। ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে। আপনারা চাইলে এটা কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন, দুটোতেই রান্নাটা খেতে খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং সরষেগুলো থেকে চটপট করে আওয়াজ বেরোবে, তখন আমরা কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমগুলো প্রথমে একটু ভেজে নিলে রান্না হওয়ার পর আমগুলো ভেঙে যায় না বা গলে যায় না, আমগুলো এরকম গোটা গোটাই থাকবে। তাই প্রথমে আমরা 1-2 মিনিট আমগুলোকে একটু ভেজে নেব। আমটা ভাজার সময় আমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ, ছোট চামচের 1 চামচ, আর 1.5 চামচ দেবো নুন। এই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যখন আমটা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী দেবেন। আমরা এখানে 1.5 কাপ জল দিয়েছি, ঝোলটা একটু পাতলা রাখবো বলে। আর যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমের টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনিটা দিলে খেতে ভালো লাগবে। আর একটু সময় এটাকে আমরা ফুটতে দেব এবং একটু পরে আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমরা এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো এবং এটাকে ফুটতে দেবো যাতে আমের ফ্লেভারটা মাছের সঙ্গে মিশে যায়। 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে নেই, তাহলে কাসুন্দিটা তিতো হয়ে যাবে। 3 চামচ কাসুন্দি আমরা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। আমরা ঝোলটা একটু পাতলা রাখবো, তাই 3 চামচ কাসুন্দি ব্যবহার করেছি। কাসুন্দিটা দিয়ে আমরা একটুখানি ঝোলের সঙ্গে বা মাছের সঙ্গে মিশিয়ে দেবো আর এটাকে আরো 2 মিনিট ফুটতে দেবো। কাসুন্দি দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এই সময় আপনারা একটুখানি নুনটা চেখে দেখে নেবেন, যদি নুন লাগে সেক্ষেত্রে নুন আপনারা অ্যাড করতে পারেন। 2 মিনিট ফুটে গেলেই আমাদের রান্নাটা কমপ্লিট। গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিচ্ছি। আমাদের আম কাসুন্দি দিয়ে কাতলা মাছ একদম রেডি। দেখতেই পাচ্ছেন মাছটা বেশ সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভির কালারটাও খুবই সুন্দর এসছে। এরপর আপনারা দুপুরে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া মাছের অন্য কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাবেন। আমরা সেই রেসিপিগুলো আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। যদি আমাদের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আপনাদের পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।